নমস্কার বন্ধুরা, কেমন আছো? আর এই কথাটা এখন জিজ্ঞেস করছি না, তার কারণ হলো সকালেই তোমাদের একবার জিজ্ঞেস করেছি কেমন আছো, আর আমি কোথায় আছি সেটাও তোমাদের বলে দিয়েছি। দীঘার জগন্নাথ মন্দিরে দেখতেই পাচ্ছ চারপাশটা। তো এখন আবার বিকেলবেলা চলে এসেছি। সকালবেলা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে সন্ধেবেলা আলো জ্বলার পরে মন্দিরটার যে কি সৌন্দর্য সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্যই আবার আজকে বিকেলবেলা এখন 5:30টার মতো বাজে চলে এসেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে, আমি নিজেও দেখতে। অলরেডি কিন্তু চারিদিকে একটু একটু আলো জ্বলা শুরু হয়ে গেছে। তো আরও অন্ধকার হলে এই আলোগুলো কিন্তু আরও ফুটে উঠবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। আগে যে দিনের বেলার জগন্নাথ মন্দিরের যে ভিডিও করেছি তাতে তো তোমাদের সবটাই দেখিয়েছি, সেই জন্য এখন আর অত ডিটেলসে দেখাচ্ছি না। এখন শুধু রাতের আলোয় কেমন লাগে সেটা দেখানোর জন্য আমি স্পেশালি এসেছি। তার সাথে এগুলো টুকটাক একটু শেয়ার করে দিচ্ছি, যারা ওটা মিস করে গেছে তাদের জন্য তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়েই দেবো। তাছাড়া এটাও একটু একটু দেখিয়ে দিচ্ছি। এইটা হলো যজ্ঞ জায়গাটা, এখানে যে যজ্ঞটা হয়েছিল মন্দির উদ্বোধনের দিন। আর এই যে এখান থেকে মোটামুটি মন্দিরের চত্বর শুরু বলা যায়, পুরোটাই মন্দির চত্বর। তো শুরুতেই এই রকম সুন্দর সুন্দর টব লাগিয়ে গাছে ফুল কি সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর সাজানো গোছানো। এ তো সবে শুরু, এখনও কিন্তু প্রচুর কাজ বাকি আছে, চলছে, মেনটেনের কাজ চলছে। চারিদিকটা খুব সুন্দর সাজিয়েছে। মতো বাজে, সূর্য প্রায় অস্ত যাব করছে, সেই জন্য কিন্তু মন্দিরের ওপর আলোটা পড়েনি। মন্দিরটা একটু অন্ধকার অন্ধকারই দেখাবে। তো আরও অন্ধকার হয়ে গেলে লাইট জ্বললে আরও ভালো লাগবে, দেখাবো। দূরে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, রাস্তার লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে, যেগুলো অন্ধকার হয়ে গেলে আরও ভালো দেখতে লাগবে। সেগুলোও পরে দেখাবো বেরিয়ে। এখন একটু মন্দিরে কিছুক্ষণ বসবো, পুরোটা যখন অন্ধকার হয়ে যাবে মন্দিরের সব লাইট জ্বলে যাবে, সেই ভিউটা তোমাদের দেখাবো, আমি দেখবো, তারপরেই এই মন্দির থেকে যাব। দীঘার এই জগন্নাথ মন্দির এতটাই বড়, যেখানে জুতো খুলতে হবে সেখান থেকে নিয়ে জগন্নাথ দেবের কাছে যাওয়া পর্যন্ত কিন্তু প্রচুর হাঁটতে হবে, সিঁড়িও চড়তে হবে। তাই যাদের পায়ের প্রবলেম বা হাঁটতে অসুবিধে তাদের জন্য ভীষণ ভালো একটা ব্যবস্থা আছে হুইল চেয়ারের। 6 নম্বর গেট দিয়ে ঢোকার সময় দেখতে পাবে অনেকগুলো হুইল চেয়ার রাখা রয়েছে, এখান থেকে একটা নিয়ে নিতে পারো। হুইল চেয়ারে করে যাওয়ার জন্য এখানে রয়েছে মাঝে মাঝেই স্লোপিং, কোন দিক দিয়ে যাবে না বুঝতে পারলে এখানকার যারা মেনটেন্যান্সের দায়িত্বে আছে তাদের জিজ্ঞেস করলে কিন্তু হেল্প করে দেবে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত এই রকম লাইট রয়েছে পুরো রাস্তায়। এটা কিন্তু উদ্বোধনের দিনেরই লাইট, সেটা এখনো অবধি খোলেনি। জায়গায় জায়গায় এইরকম চৈতন্য মহাপ্রভুর লাইটিং বানানো আছে। চৈতন্য দুয়ার, সেটাও দেখো রাতে লাইট জ্বালার পরে কত সুন্দর লাগছে। দেখো এই জগন্নাথ মন্দিরের লাইট জ্বালার পরে গেটটাই কত সুন্দর লাগছে। তারপরে ভেতরে তো যাবোই, দেখাবো ভেতরটা কেমন লাগছে। এই যে দুপাশে দুটো পুকুর, দুপাশে মানে হলো এই মন্দিরের ঠিক উল্টো দিকে তো বিচে যাওয়ার রাস্তা রয়েছে, তার দুপাশে রয়েছে এই ডান দিকে আর বাঁ দিকে। তো দুপাশে এইরকম সুন্দর একটা লেক মতো করে যেখানে ফোয়ারা মতো বানানো হয়েছে, তো সেগুলোও লাইট জ্বলছে, কত সুন্দর লাগছে দেখো। ওই লাইটিং গুলোও রয়েছে এখনো অবধি, এগুলো মনে হয় না পার্মানেন্টলি, এগুলো হয়তো পরে সরিয়ে দেবে। জগন্নাথ ধাম লেখাটা যে সেখানেও লাইট জ্বেলেছে, এই লেখাটা পার্মানেন্ট কিনা বলতে পারছি না। এই যে বাতি স্তম্ভগুলোতেও লাইট জ্বালিয়েছে দেখো। বাতিগুলো এখনো কোনো কারণে হয়তো জ্বালায়নি বা কি করবে ওরাই জানে, যাই হোক, কিন্তু স্পটলাইট গুলো জ্বালিয়েছে, তাতেই কিন্তু খুব সুন্দর লাগছে দেখো। গাছের গোড়ায় গোড়ায় কিন্তু স্পটলাইট দিয়েছে দেখো। যে দুয়ার আছে একটা একটা করে দেখাই দেখো। এইটা হলো প্রথম, কিরম লাগছে একটু শুধু বলো, অসম্ভব সুন্দর লাগছে না? তো এই হলো সিংহদুয়ার, লাইটের আলোয় সেজে উঠেছে। ভেতরটা তো একই রকম লাগবে, ভেতরটা বোধহয় সারাক্ষণই যতক্ষণ মন্দির খোলা থাকে আলোগুলো জ্বলে, নাহলে ভেতরে তো সূর্যের আলো ঢুকবে না। এই দরজাগুলো যতবার দেখি ততবার ভাবি কি বিশাল। এইখানে জগন্নাথ দেব রয়েছে। এই সেই পদ্মপুকুর, যেখানে এই রকম 4টে করে যে ল্যাম্পের স্ট্যান্ড হয় না, সেইগুলো জ্বালিয়ে দিয়েছে, তার জন্য কিন্তু পুকুরটাতে বেশ আলো পড়েছে। হচ্ছে দ্বিতীয় দুয়ার,
সব লাইট জ্বালার পরে অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু কোনো আর এটা কিন্তু লাইট জ্বালার পরে কোনো আর ডিফারেন্স বুঝতে পারবে না, তার কারণ হলো দিনের বেলাও যেরকম রাত্রিবেলাও সেরকম। এই হলো 3 নম্বর দুয়ার, যেটা দিয়ে যাতায়াত বন্ধ আছে আপাতত। কি ভালো লাগছে না রাত্রিবেলা লাইট জ্বালানোর পরে। 3 নম্বর দুয়ারটাও দেখো, অসম্ভব সুন্দর লাগছে, দারুণ দারুণ এই পুরো চত্বরটা। আর ওইখানে রাস্তার ওখানে না কিছু দেখো স্পটলাইট জ্বেলেছে, যেগুলো ওখান থেকে কিন্তু মন্দিরে পড়ছে। এই যে দেখো, একটু মন্দিরটা কিছুক্ষণ দেখো, দেখো মন্দিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকো, দেখো ওই যে লাইট গুলো দেখছো পড়ছে, এইরকম সুন্দরভাবে সাজিয়েছে। তো এইটা তো পুরোটাই বন্ধ, এটার ভেতরেও যেতে দিচ্ছে না, সকালেও যেতে দেয়নি। তো যাবো এবার, চলো। চারিদিক থেকে পুরো মন্দিরের ওপরে আলো ফেলেছে, দেখো এই যে আলোগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পার্মানেন্ট, মানে সারা বছরই জ্বলবে। আর মন্দিরে এইরকম সুন্দর লাগবে, কি হাওয়া, পতাকাটা ওরা দেখেই বুঝতে পারছো। এইরকম ভাবে চারিদিক থেকে স্পটলাইট দেওয়া রয়েছে। লাইট ছাড়া এই পুরো মন্দির জুড়ে 4-5টা এইরকম ধরনের লাইট দেওয়া রয়েছে, যেটার ফলে মন্দিরটাকে এত সুন্দর দেখতে লাগছে। ঢুকে পড়লাম 4 নম্বর দুয়ারে জগন্নাথ দেবের দর্শনের জন্য। তার আগে এই দেখো, সকালবেলা তোমাদের এই ঝাড়গুলো দেখিয়েছিলাম, তখন এগুলো বন্ধ ছিল, এখন ঝাড়গুলো জ্বেলেছে, কি ভালো লাগছে দেখো। এই রকম বড় বড় 9খানা ঝাড় আছে এখানটায়। এতটাই হাইট এই মন্দিরের, কত বড় বড় ঝাড়গুলোকে কত ছোট ছোট লাগছে। অনেকটা পথ পেরিয়ে এবার চলে এসেছি একদম ঠাকুরের সামনে। জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীর পেছন দিকে যে বড় মূর্তিগুলো দেখছো সেগুলো হলো পাথরের, আর সামনে যে ছোট মূর্তি রয়েছে সেটা হলো নিম কাঠের। একদম পেছনে এই দেখো কিরম লাগছে সুন্দর, চারিদিক থেকে লাইট, বললাম না মন্দিরকে দিয়েছে, এই দেখো চারিদিক থেকে লাইট দিয়েছে মন্দিরের ওপরে। এইবার পুরো মন্দিরটা একসাথে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে লাইট জ্বালার পরে। এইটা তো মেন মন্দির, তারপরে এইসব দুয়ারগুলো, হস্তি দুয়ার, সিংহ দুয়ার, সব দুয়ারগুলো দেখো, অসাম না, খুব সুন্দর লাগছে। এর আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিলে রাতের বেলা জগন্নাথ দেবকে পুজো দেওয়া যাবে কিনা। হ্যাঁ যাবে, সকাল 6টা থেকে দুপুর 1টা আর বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত পুজো দেওয়া যাবে। পুজো দেওয়ার জন্য পুজোর ডালা কোথা থেকে কিনবে সেটা আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারো। তাহলে রাতের আলোয় এই দীঘার জগন্নাথ মন্দির কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তবে যতই ভিডিওতে দেখো, যাতেই দেখো না কেন, নিজেরা কিন্তু তাড়াতাড়ি করে এসে স্বচক্ষে একবার দেখে যাও, দারুণ একটা অনুভূতি হবে। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। খুব হাওয়া দিচ্ছে জানো তো, ওই সাইডটা সমুদ্র, তো খুব হাওয়া দিচ্ছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই।